কিছু আলেমকে দেখতে পাচ্ছি তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার পরেও নিজের ভুলটা শুধরে নিতে পারছেন না। তাদের আপনি কি নসিহত করবেন? ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, আমরা শুধু অন্যকে নসিয়া না, নিজকেও নসিয়া করতেছি। হ্যাঁ, যে ভুল স্বীকার করা এটা হচ্ছে সত্যিকার গুণ। ভুল স্বীকার না করে নিয়ে নিয়ে হ্যাঁ মানে নিজকে আবার বাঁচানোর চেষ্টা করা, এটা কিন্তু এখলাস বিরোধী কাজ। এই কারণে আমরা দেখেছি আলেমদের মধ্যে যারা সরাসরি ভুলকে স্বীকার করে যান, এদের এখলাসের মধ্যে কোনো ঘাটতি নেই। যেমন হাদিস বিশারদ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনি যে কোনো সময় নিজের ভুলকে স্বীকার করে যাইতেন। মুখলেস মানুষ, এখলাস আছে বিধায় এটা করতে পারে। যেমন আমাদের দেশের মধ্যে দুই একজন আছে, নাম বলবো না, হ্যাঁ, যে তারাও নিজের ভুল সরাসরি স্বীকার করে গেছেন। এরা মানে উচ্চ পর্যায়ের মুখলেস মানুষ বোঝা যায়, নতুবা কিন্তু ভুলকে স্বীকার করতে চায় না। যে ইনিয়ে বিনিয়ে কাজ করে, মানে এখলাসে ঘাটতি আছে এটা নিশ্চিত। হ্যাঁ, এটা কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর সত্যি ভুল হইলে হ্যাঁ অবশ্যই শরীয়তের বিকৃতি হয়। সুতরাং আপনি ভুল মেনে নিলেই তো শরীয়তের মূল রূপটা ঠিক থাকে। কিন্তু ইনিয়ে বিনিয়ে ঠিক করতে গেলে শরীয়তের মূল রূপটা ঠিক থাকে, বরং আপনার ওটাকে কোনো মতো চালিয়ে দেওয়ার মতো করে উপস্থাপন করা। হ্যাঁ, ওই যে আগে হঠাৎ করে মনে আসছে, এক বেচারা ওয়াজ করছে কেবলার দিকে ফিরে প্রস্রাব করা যাবে না। যখন ওই বেচারাকে একজনে দেখলো যে কেবলার দিকে ফিরে প্রস্রাব করে, তো ও তো ভুল স্বীকার করবে যে না আমি ভুল ভুল করছি। আরব দেশে এটা আছে যে আমি ভুল করছি। হ্যাঁ, কিন্তু ওরা জিজ্ঞাসা করলো যায়, হুজুর আপনি তো বললেন যে কেবলার দিকে ফিরে প্রস্রাব করা যাবে না, আপনি বসলেন। কয় যে আমি তো ওইটাকে পাকাই দিছি। হ্যাঁ, মানে এই যে পাকাই দিলে যে হয় যে আরেকটা ফতোয়া বাইর করলো আর কি। তো সুতরাং ইনিয়ে বিনিয়ে যারা নিজের ভুলকে আপনার শুদ্ধ করতে চায়, তারা আসলে শরীয়ত বিকৃতকারীর হ্যাঁ আপনার সামিল। হ্যাঁ, যে কোনো ভাবে যতভাবে বলা হোক, হ্যাঁ এটাই হচ্ছে তার অধিভুক্ত। এই কারণে ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার করা এটা হচ্ছে সত্যিকার মুখলেস মানুষের কাজ। এই কারণে ভুল হইলে ভুল বলবে যে এরকম বলা উচিত হয়নি, সে আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ এরকম বলা উচিত ছিল না, এটা বলতে সমস্যা কি? যদি আপনি ইসলামের কল্যাণই চান, আল্লাহর সন্তুষ্টি যদি চান, তাইলে অবশ্যই স্বীকার করতে হবে যেন আপনার দ্বারা কোনো ইসলামের কোনো ধরনের বিকৃতি না হয়। বিকৃতি বলতে সমূহ বিকৃতি বুঝাচ্ছি না, আংশিক বিকৃতি তো হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইর।